আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। আজকের পর্বে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে আইফ্রেমের ব্যবহার। এবং গত পর্বে আমরা ইউটিউব ভিডিও এমবেড করেছি এবং আমরা সেখানে দেখেছি যে আইফ্রেম ব্যবহার করা হয়েছিল। তো এই আইফ্রেম যে আমরা গত পর্বে ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করলাম, তো আমরা তো অ্যাকচুয়ালি জানি না আইফ্রেমটা মূলত কিসের জন্য ইউজ করা হয়। সো আজকের পর্বে আমরা সেটাই শিখবো যে এই যে আমরা আইফ্রেম গত পর্বে ইউজ করেছি, এই আইফ্রেম আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো গত পর্বে আপনারা দেখেছেন যে আইফ্রেম একটি ডাবল ট্যাগ, আইফ্রেম দিয়ে শুরু এবং আইফ্রেম দিয়ে শেষ। এবং এখানে আমরা এসআরসি নামক অ্যাট্রিবিউট ইউজ করব সোর্স ফাইল দেওয়ার জন্য, যে আইফ্রেমের যে সোর্স হবে সেটা। তো আইফ্রেমের শুরুতেই আমরা বলে নিই যে আইফ্রেম হচ্ছে মূলত এমন একটি ট্যাগ যেটি দিয়ে আমরা একটি ওয়েব পেজের মধ্যে অন্য কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের কোনো একটি পেজকে আমরা প্রদর্শন করাতে পারি খুব ইজিলি। যেমন আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আইটি বাড়ির একটা পেজ প্রদর্শন করাবো, সেটা কিভাবে করতে পারি। তো ঠিক একইভাবে আমরা এখানে সোর্স ট্যাগের মধ্যে আমরা যদি আমাদের itbari.com এই ওয়েবসাইটের ঠিকানাটা লিখে দেই এবং এটা যদি আমরা আউটপুটটা দেখি, যে আউটপুটটা যদি রিফ্রেশ করি, দেখবো আমাদের আইফ্রেমের মধ্যে এই যে আমাদের যে itbari.com ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার ফুল পেজটা এখানে লোড হবে। এবং দেখতে পারতেছি যে এখানে আইফ্রেমের জন্য একটি বক্স চলে এসেছে এবং আমরা এই বক্সের মধ্যেই আমাদের আইটি বাড়ির ওয়েবসাইটটাকে লোড হতে দেখব। দেখুন, এতটুকু জায়গার মধ্যে আমাদের আইটি বাড়ির পেজটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আসলে ডিফল্টভাবে উইড হাইট দেওয়া নেই, আমরা চাইলে এটাকে উইড হাইট দিয়ে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি। আমরা উইড 600 পিক্সেল করে দিই, আর হাইট দেওয়ার প্রয়োজন নেই। হাইট এমনিতেই যতটুকু আছে আমরা একটু বাড়াই, হাইটটা বাড়ালে ভালো লাগবে। আমরা 500 পিক্সেল হাইট করে দিলাম, রিফ্রেশ করি। দেখুন আমাদের আইফ্রেমটা আগে থেকে কিছুটা বড় হয়েছে এবং এই সাইজের মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে সে লোড করতেছে। দেখুন এইভাবে। তো এইখানে আপনি শুধু আইটি বাড়ি না, আপনি অন্য যে কোনো ওয়েবসাইটও চাইলে এখানে লোড করতে পারবেন এবং এই জায়গার মধ্যে থেকে আপনি ক্লিক করে আপনার ওই ওয়েব পেজটা এখান থেকে এইভাবে সরাসরি ব্রাউজ করে নিতে পারবেন। সো এটাই কিন্তু মূলত হচ্ছে যে আইফ্রেমের বৈশিষ্ট্য, যে আইফ্রেম দিয়ে মূলত এই ধরনের কাজগুলো করা হয়। তো ঠিক একইভাবে আমরা আইফ্রেম দিয়ে ইউটিউব ভিডিও এমবেড করতে শিখেছিলাম। তো সেক্ষেত্রে আমরা ইউটিউবের ভিডিওর নিচেই দেওয়া শেয়ার অপশন থেকে আমরা ডিরেক্টলি এটা করতে পেরেছিলাম। তো দেখুন, অন্যান্য HTML ট্যাগের মতো আমরা আইফ্রেমকেও চাইলেও আমরা CSS দিয়ে দিতে পারি। যেমন আমরা উইড হাইটটা যদি এখান থেকে কেটে আমরা CSS দিয়ে দিতে চাই, তাহলে আমরা এই যে CSS ফাইল HTML এর সাথে CSS লিঙ্ক আপ করানো আছে, আমরা এখান থেকে জাস্ট আইফ্রেমটাকে সিলেক্ট করব। আইফ্রেমের উইডথ 600 পিক্সেল, হাইট 500 পিক্সেল এবং আমরা চাইলে এখানে একটা বর্ডার দিতে পারি 2 পিক্সেল সলিড রেড বর্ডারও দিয়ে দিতে পারি। এবার যদি সেভ করি, দুটোই সেভ করে যদি রিফ্রেশ করি, দেখবো আমাদের উইডথ হাইট আছে এবং একটি বর্ডারও চলে এসেছে। তো এইভাবে আমরা অন্যান্য HTML ট্যাগের মতো করে আইফ্রেমকেও আমরা বিভিন্ন CSS এর আন্ডারে দিতে পারি। তো এই হলো মূলত আইফ্রেমের ব্যবহার। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্ব আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।